হ্যালো স্টুডেন্টস। তো আমার ছোট ছোট যে ক্লাস ওয়ানের বন্ধুরা আছে তাদের জন্য একটা বিশেষ ক্লাস। তো সেই ক্লাসে আমরা আজকে শিখবো কিছু ইউনিট ট্রান্সফার। আমি লিখছি ইউনিট ট্রান্সফার। ইউনিট ট্রান্সফারকে বাংলাতে বললে কি হবে? এককের পরিবর্তন। মানে আমরা মনে করো কোনো একটা বস্তু নিলাম, তার দৈর্ঘ্যটা কিসে মাপবো। তো এখানে পড়ানোর আগে একটা কথা বলে দেওয়া ভালো যে ধরো আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবো, কোনো পাত্রে কতটা জল আছে বা তরল আছে সেটা মাপবো। এগুলো মাপতে গেলে এককের প্রয়োজন পড়ে। মানে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত, আমি ক্লাস সিক্স এর ছেলেকে যদি জিজ্ঞাসা করি বা ক্লাস ওয়ানের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, তাকে ক্লাস ওয়ানেরই ভিডিও, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা তোমার বয়স কত, তুমি সঙ্গে সঙ্গে বলবে 6 বছর। তাহলে এই যে বছর কথাটা যোগ হলো কি হলো? তোমার বয়সকে নির্ধারণ করার জন্য। সেই রকমই পাত্রে কতটা জল আছে তুমি নিশ্চয়ই বলবে না এত কিলোমিটার জল আছে। শুনতে খারাপ লাগছে, তুমি কি বলবে? যে এত লিটার জল আছে, ইত্যাদি ইত্যাদি। তুমি এগুলো বলার চেষ্টা করবে, মিলিলিটার জল আছে। এই জিনিসগুলো যেভাবে আমরা বলি সেগুলো হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়। তো আমরা কিভাবে পড়বো একে একে করে বুঝিয়ে দিই। প্রথমে আমরা দৈর্ঘ্যকে নিয়ে নেব। দৈর্ঘ্য, দৈর্ঘ্যর পরে নেব আমরা আয়তন, তারপরে লিখব ওজন। যেটাকে সাধারণভাবে ওজন বলছি সেটা অ্যাকচুয়ালি ওজন নয়, সেটা ভর। এখন বাচ্চারা একটু বইতে অসুবিধা হতে পারে তোমাদের যে ওজন আর ভর কি একই জিনিস না আলাদা জিনিস। কেননা এটা একই জিনিস নয়, কিন্তু আমরা যখন অঙ্কের ক্ষেত্রে আলোচনা করি তখন ওজন আর ভরকে আমরা একই জিনিস বলে আলোচনা করি, থাকি। তো সেই হিসেবে আমরা ওজন আর ভর নিয়ে আলোচনা করি, clear? তো দেখো, সেই হিসেবে আমরা পরের পেজেতে যাচ্ছি। পরের পেজে গিয়ে আমরা লিখছি যে এখানটাতে আমরা লিখছি তোমার দৈর্ঘ্য। তো এগুলোর কিভাবে ইউনিটটা ট্রান্সফার হবে সেটা জানতে গেলে খুব নির্দিষ্ট কিছু আমাদের নিয়ম আছে যেগুলোকে আমরা ধরো এরকম করে লেখা শুরু করি। যে দৈর্ঘ্যকে আমরা না লিখতে পারি কিলোমিটার। কিলোমিটার, কিলোমিটারের পরের স্থানকে আমরা বলি হেক্টোমিটার। পরের একক যেটাকে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে হেক্টোমিটার। তারপরে বলছি কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে বলছে ডেকামিটার, তারপরে বলছে মিটার, কিলো হেক্টো ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার। এবারে প্রশ্ন হচ্ছে, দেখো তোমাদের মনে হতে পারে যে তুমি স্যার এগুলো বা আপনি স্যার এগুলো কিভাবে জানলেন এরপরে এগুলো হয়। তা আমিও শিখেছি ছোটবেলাতে, আমাদের তো শিখিয়েছিল মাস্টার। কিলোর পরে হেক্টো আসবে, হেক্টোর পরে ডেকা আসবে, ডেকার পরে মিটার আসবে, মিটারের পরে ডেসিমি আসবে, সেন্টিমি আসবে, তারপরে আসবে মিলিমিটার। দেখো এগুলো তো আমরা বড় বড় করে লিখেছি, কিলোমিটার, হেক্টো মিটার, তারপরে বলছি ডেকা মিটার, তারপরে দেখো বলছি মিটার, তারপরে দেখো ডেসিমিটার, তারপরে দেখো সেন্টিমিটার, তারপরে দেখো মিলিমিটার। এবার দেখো সেটাকে ট্যাগ লাইনে বলে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। সেরকম এগুলোকে সংক্ষেপে লেখা যায়। যেমন যেমন যদি আমাকে জিজ্ঞাসা করে কিভাবে সংক্ষেপে লেখা যায় সেগুলো আমরা এভাবে বলতে পারি যে কিলোর কি, কিলোর নিলাম কি, মিটারের নিলাম মি, তাহলে হবে কিমি বা কিলোমিটার। হেক্টর নিলাম হে, মিটারের নিলাম মি, তাহলে হেমি। তারপরে বলবো ডেকামি। ডেকামিকে আমরা এরকমও লিখতে পারি, ডেকামি। তারপরে মিটার, মিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মি। তারপরে দেখো আছে ডেসিমি, ডেসিমিটার, ডেসি আর মিটারের মি, তাহলে ডেসিমি। তারপরে কি আছে সেন্টিমি, সেন্টিমিটার, তাকে আমরা বলি সেন্টি, মিটারের মি, সেন্টিমি। তারপরে মিলিমিটার, মিলির মিলি, আহা,
এখানটা লেখাটা আমার ঠিক হয়নি। এখানটা বাদ। আমরা বলি এখানে মিলি তার মি, মিলিমি। ঠিক আছে? অনেকে আবার এটাকে মিমিও বলে সংক্ষেপে। মিলির মি, মিটারের মি, মিমি। কিন্তু আমরা এটার থেকে এইটা বেশি পড়বো মিলিমি। তাহলে কি শিখলাম? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। এগুলো সংক্ষিপ্ত রূপ, এগুলো তার বড় রূপ। হ্যাঁ না? যদি দেখো আমি যদি এগুলো দেখাবার চেষ্টা করি এটা থেকে এটাতে, তাহলে আমি একটু যদি কালার বদলাই পেনের, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো পেনের আমি কালারটা একটু বদলে দিচ্ছি। তাহলে আরো ব্যাপারটা তোমাদের দিয়ে বুঝতে সুবিধে হবে। দেখো কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। তাহলে দেখো এগুলো আমরা দৈর্ঘ্যের মাপ দিয়ে করছি, দৈর্ঘ্য। তাহলে এবারে তুমি বলবে স্যার এগুলো আরেকবার ভালোভাবে লিখে দিন, এখানে গ্যাঞ্জাম গেঞ্জাম লাগছে। বেশ, আমি পরের পাতায় আরো সুন্দর করে লিখছি। প্রথমে লিখবো কিমি, তারপরে লিখবো হেমি, তারপরে লিখবো ডেকামি, তারপরে লিখবো মি, তারপরে লিখবো ডেসিমি, তারপরে লিখবো সেন্টিমি, তারপরে লিখবো মিলিমি। ঠিক আছে? এবারে এটা দৈর্ঘ্য বলে মিটারে ছিল, তাহলে দৈর্ঘ্যের একক কিন্তু মিটার দিয়ে আমরা সাধারণত লিখি। দৈর্ঘ্য বলে মিটারে ছিল, কিন্তু যদি দৈর্ঘ্য না হয়ে অন্য কিছু হতো, মানে যদি আয়তন হতো, তখন আমাদের মিটারের জায়গায় কি আসতো? লিটার। লিটার কথাটা এসতো। তাহলে কি হতো? এগুলো কিভাবে চেঞ্জ হতো? কিলোমিটারের জায়গায় হতো মিটারের বদলে হতো লিটারে লি। ঠিক আছে? তাহলে কি হবে? কি লি, হ্যাঁ না? হে লি মানে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালি, ডেকালিটার। এবারে মি এর জায়গায় হবে কি? লি, লিটার। তবে কি হবে? ডেসিমিটারের জায়গায় ডেসিলি, ডেসিলি। তারপরে কত হবে? সেন্টিলি, তারপরে হবে মিলিলি। অর্থাৎ ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে এটা আয়তনের ক্ষেত্রে হলো, এটা আয়তনের ক্ষেত্রে হলো। কিন্তু আয়তনের পরিবর্তে যদি আমাদের ওজনের কথা বলে দেয়, ওজন কিসে বলি আমরা সাধারণত? গ্রাম এককে বলি। হুম, তাহলে গ্রামের কি লিখবো? গ্রাম, সংক্ষিপ্ত রূপ গ্রাম। এই যে প্রথম অক্ষরটা, দেখো সবারই প্রথম অক্ষরগুলো, লিটারের লি, মিটারের মি, হ্যাঁ না? তাহলে এসব প্রথম অক্ষরগুলো, তাহলে এগুলো কি করে শুরু হবে? কিলির জায়গায় গায়ে গয়ের উপর আকার চলে আসবে গ্রাম। তাহলে কি গ্রাম, কিটা তো থাকবেই মিপতিটা। আগে ছিল মি, তার বদলে হলো লি, তার বদলে হলো কি গ্রাম। তাহলে প্রথমে হবে কি গ্রাম, তারপর কথা হবে হে গ্রাম, হে গ্রাম। তারপর কথা হবে ডেকা গ্রাম, তারপর কথা হবে গ্রাম, কি গ্রাম, হে গ্রা, ডেকা গ্রা, গ্রাম। তারপর কথা হবে ডেসি গ্রাম, তারপর কথা হবে সেন্টিগ্রাম, তারপর কথা হবে মিলিগ্রাম। তাহলে আজকে কি শিখে গেলাম? পড়বো এরকম ভাবে: কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। আর সংক্ষেপে অনেকে বলে, এই মিটাকে অনেকে আবার উচ্চারণ করেই নি। সেটা কিরকম করে পড়ে দেখো: কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মি, ডেসি, সেন্টি, মিলি। লি, ডেসি, সেন্টি, মিলি। গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে? মানে যখন লি আসবে তখন লিটার, যখন মি আসবে তখন মিটার, যখন গ্রাম আসবে তখন গ্রাম। তাহলে গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম।
ঠিক আছে? তাহলে আমি আরেকবার ছকে লিখে দিচ্ছি, দাঁড়া। কি লিখছি যদি আমাকে বলো, 1 মিনিট। যদি আমাকে বলো যে স্যার কিভাবে হবে, দেখো আমি লিখে দেখাচ্ছি। প্রথমে কি হবে? কিমি, তারপরে হবে হেমি, তারপরে হবে ডেকামি, তারপরে হবে মি, তারপরে হবে ডেসিমি, তারপরে হবে সেন্টিমি, তারপরে হবে মিলিমি। ঠিক আছে? তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা মনে রাখতে হবে পরপর। মনে রাখবে কি? ডেকে হেঁকে কিল মারো। ডেকে হেঁকে কিল মারো। ঠিক আছে? তাহলে প্রথমে কি, এখানে ডেকা দিয়ে এখানে শুরু করবো। ডেকে হেঁকে হেক্টো, কিল কিমি, মারো মিটার। কিন্তু অরিজিনালে শুরু এখান থেকে, স্টার্টিং এখান থেকে। কিন্তু আমরা মনে রাখার জন্য এটা নিয়ম বার করবো। কিরকম? আমি আরেকবার লিখে দিচ্ছি নিয়মটা কি। ডেকে হেঁকে কিল মারো। ডেকে হেঁকে কিল মারো। কিলে হচ্ছে কিলো, হেঁকে হচ্ছে হেক্টো, ডেকে হচ্ছে ডেকা, এমে হচ্ছে মারো হচ্ছে মিটার। তাহলে কি হবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবার তুমি বলবে স্যার এখানটা কি করে মনে রাখবো? এখানটা তো মনে রাখার একটাই উপায়, ডেসি সেন্টি মিলি। তাহলে ডেকে হেঁকে কিল মারো ডেসি সেন্টি মিলি। ডেকে হেঁকে কিল মারো ডেসি সেন্টি মিলি। মনে থাকবে? ডেকে হেঁকে কিল মারো ডেসি সেন্টি মিলি। তাহলে এটা তো গেল দৈর্ঘ্যের দিক থেকে গেল, এটা দৈর্ঘ্যের দিক থেকে গেল, যে ডেকে হেঁকে কিল মারো ডেসি সেন্টি মিলি। ডেকে হেঁকে কিল মারো ডেসি সেন্টি মিলি মানে কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি। আমার সাথে বল, কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি। এটা মিটার। এবারে যখন মিটার ছেড়ে দিয়ে তাহলে কিসে যাবো? আয়তনে যাবো। তখন কি হবে? কিলি, হেলি, ডেকালি, লি, ডেসিলি, সেন্টিলি, মিলিলি। কিলি, হেলি, ডেকালি, লি, ডেসিলি, সেন্টিলি, মিলিলি। এখানে মারুতে আর মিটার আসবে না, ময়ের বদলে লি চলে আসবে। দেখো, কিমি ছিল, কিমির বদলে লি এসছে। হেমি ছিল, হেমির বদলে লি এসছে হেলি। ডেকামি ছিল, এসছে লি ডেকালি। মি ছিল, মি এর বদলে লি। তাহলে কি হলো এখানে নিয়মটা? মি এর বদলে হবে লি। এটা গেল আয়তনের ক্ষেত্রে। তাহলে এবারে ওজনের ক্ষেত্রে কত হবে? তাহলে ওজনের ক্ষেত্রে কত হবে আমাকে বলো। এটা আয়তনের ক্ষেত্রে, তাহলে আয়তন মাথায় লিখে দিই। এটা আয়তনের ক্ষেত্রে। ওজনের ক্ষেত্রে তাহলে কি হবে? কিগ্রা হেক্টর ডেকাগ্রা গ্রাম। কেন আমি শিখেছি যে মি এর বদলে এখানে কি আসবে? গ্রাম। তাহলে কি গ্রাম, এক গ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোনগুলো কিসে রেখে কোনগুলো কিসে ব্যবহার করা হয়। তাহলে ওজনের ক্ষেত্রে কিগ্রা, হেক্টর, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা। অর্থাৎ তোমার যদি ওজন কত জিজ্ঞাসা করে তুমি বলবে 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, এই যেগুলো এগুলো কেজিতে বলছি, মানে আমরা এই এককটাতে বলছি। যদি গ্রামে বলতে বলি তাহলে, তাহলে কিগ্রা থেকে গ্রামে কিভাবে যাবো? কিগ্রা মানে কত গ্রাম, সেই রূপান্তরটা আমরা একটু পরে শিখবো। এক্ষুনি শিখবো, একটু পরে শিখবো। সেটা আমি একটা নিয়ম বলি তোমাকে, জলের মতো মুখস্থ হয়ে যাবে, মনে রয়ে যাবে চিরদিন, আর কোনোদিনও ভুলবো না। তাহলে সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা বলি।
তাহলে আমরা শিখে গেলাম, কি শিখলাম? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। মানে কিমি, হেমি, ডেকা, মিমি, ডেসি, সেন্টি, মিলি। কিলি, হেলি, ডেকা, লিলি, ডেসি, সেন্টি, মিলি। কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গেল ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলি। ঠিক আছে, তিনটে পড়ে নিলাম। এইবারে আমরা পড়বো ওখানে কি বোঝালাম, যে যদি বলে তোমার ওজন 5 কেজি, কেজি মানে কিগ্রা। কেজি আমরা গদা বাংলায় বলি, কিগ্রা হচ্ছে ভদ্র বাংলায় বলা হয়। ঠিক আছে, তাহলে কিগ্রা, কেজি, হ্যাঁ না? গ্রামটাকে গ্রামে বলি আমরা। তো সেই হিসেবে আমরা যদি বলতে চাই যে 5 কেজি মানে কত গ্রাম, যে কেজি থেকে গ্রামে যেতে গেলে কি করতে হবে, সেই জিনিসটা এক্ষুনি আমরা একটা ছোট্ট নিয়ম ধরে শিখে নেবো, তাহলে আমরা বুঝে যাবো যে কিগ্রা থেকে কত গ্রাম হবে, কিগ্রা থেকে কত হেক্টোগ্রাম হবে, কিগ্রা থেকে কত ডেসিগ্রাম হবে, গ্রাম থেকে কত সেন্টিগ্রাম হবে, গ্রাম থেকে কত মিলিগ্রাম হবে, এগুলো সব আমরা দেখবো। তাহলে এগুলো দেখার জন্য আমাদেরকে যেতে হবে পরের পেজে। পরের পেজে কি আছে আমি দেখো লিখছি। আমার প্রথমটা মিটার দিয়ে আমরা লিখবো, মানে দৈর্ঘ্য দিয়ে আমরা চেষ্টা করবো। দৈর্ঘ্য দিয়ে আমরা চেষ্টা করবো, তাহলে দৈর্ঘ্য দিয়ে করি। প্রথমে হবে কি, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলি। তাহলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, সংক্ষেপে কি হবে? কিমি, হেমি, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি। এবারে প্রশ্ন হচ্ছে, সেখানে বলছিলাম গ্রাম থেকে কত গ্রাম, মানে কত কিলোগ্রাম থেকে কত গ্রামে যেতে চাইছিলাম। তাহলে এখানে কত কিলোমিটার থেকে কত মিটার, কত কিলোমিটার থেকে কত হেমি বা হেক্টোমিটার, কত কিলোমিটার থেকে কত ডেকামিটার, কত হেক্টোমিটার থেকে কত ডেসিমিটার, কত ডেকামিটার থেকে কত সেন্টিমিটার, কত মিটার থেকে কত মিলিমিটার। এগুলো কিভাবে পাবো? এগুলি সব বলছি কত, কত, এগুলো সব বলছি কত, এগুলো কিভাবে পাবো? তো সেগুলো যদি আমাদেরকে পেতে হয়, হ্যাঁ না, যে এগুলো কিভাবে পাবো তার জন্য যে নিয়মটা সেটা আমরা এবারে খুব সুন্দরভাবে মন দিয়ে শুনবো। সেটা কি, না দেখো তো, কিমি থেকে হেমি কত ঘর যাচ্ছি? 1 ঘর। হেমি থেকে ডেকামি কত ঘর যাচ্ছি? 1 ঘর। ডেকামি থেকে মি কত ঘর যাচ্ছি? 1 ঘর। মিলি থেকে ডেসিমি কত ঘর যাচ্ছি? 1 ঘর। ডেসিমি থেকে সেন্টিমি কত ঘর যাচ্ছি? 1 ঘর। সেন্টি থেকে মিলি যাচ্ছি 1 ঘর। তাহলে দেখো, এখানে 1 ঘর, 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 এখানে 1 ঘর। কিভাবে যাচ্ছি? না, এখানে আছে প্রথমে কিমি, এখানে গেল হেমি, এখানে গেল ডেকামি, এখানে গেল মি, এখানে গেল ডেসিমি, এখানে গেল সেন্টিমি, এখানে গেল মিলিমি। তাহলে কি শিখলাম? এখান থেকে এখানে যাচ্ছি 1 ঘর গেলাম, 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 এখান থেকে এখানে যাচ্ছি 1 ঘর গেলাম। তাহলে আমার বাম দিক থেকে দেখো, 1 ঘর 1 ঘর করে পেয়ে গেলাম। তাহলে যদি ডান দিক থেকে দেখার চেষ্টা করি, এখান থেকে এখানে যাবো 1 ঘর পিছাতে হবে, 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 এখান থেকে এখানে যাবো 1 ঘর পিছাতে হবে। তাহলে এই বরাবর গেলে এগোতে হবে, এই বরাবর গেলে পিছাতে হবে পিছনের দিকে, তাই তো? তাহলে দেখো এইখানটা যদি আমি 1 হিসেবে ধরি, এখানটা যদি আমি 1 ধরি মনে মনে যে এটা 1-এর ঘর, তাহলে এখান থেকে এই ঘরটাতে যেতে না 10 ঘর এগিয়ে গেলে তবে ঘটনাটা ঘটবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল নিয়ম কি? না, এইখান থেকে এইখানে যখন যাবো, মানে এখান থেকে যখন এখানে যাচ্ছি, আমি কালার চেঞ্জ করছি, রেড কালার দিচ্ছি, তাহলে আরো ভালো বোঝা যাবে। রেড, রেড, রেড। বেশ, আমরা বলছি এখান থেকে এখানে যাচ্ছি, হ্যাঁ, এখান থেকে এখানে 10 ঘর এগিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে আরো 10 ঘর এগিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে 10 ঘর যোগে এগাতে হবে না, গুণে এগাতে হবে, মানে এখান থেকে এখানে গেলে 10 দিয়ে গুণ, এখান থেকে এখানে গেলে 10 দিয়ে গুণ। এখন জেনে এখন প্রশ্ন করুন আমাকে যে কেন স্যার 10 দিয়ে গুণ হয়?
নেই। আমি এখন বলবো না। ওটা বলবো যখন একটু বড় হয়ে যাবে। এখন শুধু মনে রাখো যে এইখান থেকে এখানে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে যেতে গেলেও 10 দিয়ে গুণ। এখান থেকে যেতে গেলেও ১ ঘরের জন্য 10 দিয়ে গুণ। এখান থেকে যেতে গেলেও ১ ঘরের জন্য 10 দিয়ে গুণ। এখানেও যেতে গেলে ১ ঘরের জন্য 10 দিয়ে গুণ। ঠিক আছে? বেশ। তাহলে বলো, এখান থেকে এখানে যখন যাচ্ছি 10 দিয়ে কি হবে? ভাগ। এখান থেকে এখানে যখন যাচ্ছি কত হবে? 10 দিয়ে ভাগ। এখান থেকে এখানে যাচ্ছি 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 10 দিয়ে, মানে এখান থেকে এখানে ১ ঘর। এখান থেকে এখানে ১ ঘর। এবার যদি মনে হয় স্যার ২ ঘর যাবো কিভাবে? তারও নিয়ম আছে। সেটা এক্ষুনি বলবো। মনে রাখার সহজ উপায়। দেখো, এখান থেকে এখানে যাচ্ছিলাম ১ ঘরের জন্য ১০। তাহলে এখান থেকে এখানে যাবো কত? এরকম মনে রাখো, এখান থেকে এখানে গেলেই পাশে একটা শূন্য বসবে, এগোলেই। এখান থেকে এ পাশে গেলে পাশে আরেকটা শূন্য বসবে। এখান থেকে এখানে গেলে পাশে আরেকটা শূন্য বসবে। এখান থেকে এখানে গেলে পাশে আরেকটা শূন্য বসবে। এখান থেকে গেলে পাশে আরেকটা শূন্য বসবে। মানেই 10 দিয়ে গুণ হয়ে যা। তাহলে এখানে যদি ১ হতো, এটা হবে 10। তাহলে এখানে 10 থেকে এখানে যাওয়া মানে কত হবে? এখানে 10 আছে। এই ঘর থেকে এ ঘরে গেলে আরো 10। হ্যাঁ না? মানে এখানে যদি ১ হয় তার অনুপাতে 10। ১ থাকলে ১০, ১০ থাকলে তাহলে কত হবে? ১০০ হবে। এরকম ব্যাপারটা। মানে যদি বলি এখানে ১ মানে ১ কিমি, কিমির ঘরে এই যে কিমির ঘরে ১ আছে। তাহলে ১ কিমি মানে কত হেমি? এটা যদি তোমাকে বলতে বলে, কত ঘর যাচ্ছি? ১ ঘর যাচ্ছি। ১ ঘরে কত গুণ করতে শিখেছি? ১০। তাহলে ১ গুণিত ১০। ১ আগে ছিল, গুণিত ১০ সমান ১০ হেমি। বুঝা গেল? তাহলে ১ থেকে এই ঘরটাতে যেতে গেলে ১০ হেমি করতে হবে। মানে ১০ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি শিখলাম? ১ ঘরে গেলে ১০। তাহলে ২ ঘরে গেলে ১ ঘরের জন্য একটা শূন্য। তাহলে এখান থেকে এখানে যখন ২ ঘর যাবো, সেটা আমি পরের পাতাতে দেখাচ্ছি তাহলে আরো ভালো হবে। তাহলে এখানে মনে করো একটা ঘর, এখানে 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 একটা ঘর। তাহলে এখান থেকে এখানে যাচ্ছি ১০ দিয়ে গুণ হবে। এখান থেকে এখানে যাচ্ছি ১০ দিয়ে গুণ হবে। এখান থেকে এখানে যাচ্ছি ১০ দিয়ে গুণ হবে। হ্যাঁ, এই ঘরে ১ হিসেবে ১০ দিয়ে গুণ হবে। ১ হিসেবে। যে এখানে ১ থাকলে এখানে ১০ হবে। এখানে ১ থাকলে ১০ হবে। এখানে ১ থাকলে এখানে ১০ হবে। এখানে ১০ হবে। এখানে ১ থাকলে এখানে ১০ হবে। এখানে ১ থাকলে এখানে ১০ হবে। তাহলে বলো এখান থেকে ১ ঘর গেলুম ১০ দিয়ে গুণ। তাহলে যদি ২ ঘর এগিয়ে যাই, ১ ঘর আর ২ ঘর এগিয়ে গেল। মানে এখান থেকে তোমাকে এখান পর্যন্ত ২ ঘর নয় কি? ১ ঘর ২ ঘরে গেলাম। তাহলে ২ ঘরে গেলে কত হবে? ১ এর গায়ে, এখানে ১ এর গায়ে একটা শূন্য দিয়ে গুণ হচ্ছিল। এখানে আমি ১ এর গায়ে দুটো শূন্য দিয়ে গুণ। তাহলে বুঝা গেল? তাহলে ৩ ঘর এগাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? ১ এর গায়ে ৩ টে শূন্য দিয়ে গুণ। তাহলে এখানে ১ এর সাপেক্ষে এগুলো গুণ হচ্ছে সব। তাহলে এটাতে ১০ গুণ হচ্ছে এখান পর্যন্ত যাওয়ার জন্য। এখান পর্যন্ত যাওয়ার জন্য ১০০ দিয়ে গুণ হচ্ছে। এখান পর্যন্ত যাওয়ার জন্য ১০০০ দিয়ে গুণ হচ্ছে। এই ঘরটা কিসে ছিল? কিমির ঘর ছিল। এ ঘরটা কিসে ছিল? হেমি। এ ঘরটা কিসে ছিল? ডেকামি। এখানটা কিসে ছিল? মি। এখানে কত ছিল? ডেসিমি। এখানে কত ছিল? সেন্টিমি। এখানে কত ছিল? মিলি মি। তাহলে সেই হিসেবে ১ কিমি থেকে কত হেক্টর? না ১০ হেক্টর। ১ কিমি থেকে কত ১ কিমি থেকে কত ডেকামিটার? ১০০ ডেকামিটার। ১ কিমি থেকে কত মিটার? ১০০০ দিয়ে গুণ করেছি ১০০০ মিটার। তাহলে কি শিখলাম? ১ কিমি সমান, যদি আমাদেরকে মিটারে ঘরে নিয়ে যেতে বলে, মানে এই যে কিমি থেকে মিটারের ঘর কত ঘর গেলাম? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। ১ এর গায়ে ৩ টা শূন্য। তাহলে ১ কিমি সমান ১ এর গায়ে ৩ টা শূন্য মিটার। বোঝাতে পারলাম? তাহলে বলো, যদি এখান থেকে যাই, এখান পর্যন্ত ক ঘর যাব? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। তাহলে এখানে ১ মিটারের থেকে কত হবে? একই রকম ভাবে হবে ১ এর গায়ে ৩ টা শূন্য মিলিমিটার। তাহলে ১ মিটার সমান হবে আবার ১ এর গায়ে ৩ টা শূন্য মিলিমিটার। বোঝা গেল?
এখানে ছিল কিলোমিটার থেকে মিটারে গেলাম, এখানে মিটার থেকে মিলিমিটারে গেলাম। তাহলে এপাশ থেকে এপাশে গেলে সব 10 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে বলো, এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে? না, এখান থেকে এখানে 1 ঘর, আবার এখান থেকে 1 ঘর 2 ঘর। তাহলে একের গায়ে কত শূন্য দিয়ে গুণ করতে হবে? মিটার থেকে সেন্টিমিটারে গেলে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মিটার সমান কত হবে? একের গায়ে দুটো শূন্য মানে 100 সেন্টিমিটার। তাহলে এগুলো হচ্ছে সব নতুন নতুন নিয়ম। যে তাহলে এবার এগুলো মনে রেখে দিতে হবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1 মিটার সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার। ওকে, তাহলে বলো, যদি বলি মিটার সমান কত ডেসিমিটার? না, 1 ঘর যাচ্ছি মানে 10। তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে লিখতে পারি 1 মিটার সমান 10 ডেসিমিটার। তারপর মনে করো সেন্টি থেকে মিলিতে যাচ্ছি, তাহলে 1 ঘর যাচ্ছি, তাহলে 1 সেমি সমান 10 মিলিমিটার। বোঝা গেল? এইভাবে হয় ট্রান্সফার। এইভাবে হয় ট্রান্সফার। তাহলে এটা দৈর্ঘ্য দিয়ে করলাম। দৈর্ঘ্য থেকে এবারে যদি আমি বলি, এই যে দৈর্ঘ্য তো অনেক হলো, এবারে আয়তন দিয়ে একটু বলি। আগে গ্রাম দিয়ে বলি, ওজন। আগে ওজন দিয়ে বলি। তাহলে গ্রামের পরে কি হয়? ডেসিগ্রাম। তারপরে হয় সেন্টিগ্রাম। তারপরে হয় মিলিগ্রাম। তাহলে তার আগে কি হয়? কিলোগ্রাম মানে কিগ্রাম। হেক্টোগ্রাম, একগ্রাম। তারপরে কি হয়? ডেকাগ্রাম। কিলো, হেক্টো, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, মিলি। হয়ে গেল? এই 7টা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টে। তাহলে 7টা মানের মধ্যে এখানে কতগুলো গাছ? 1টা 2টো 3টে 4টে 5টে 6টে। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হবে বলে দেখিনি? একের গায়ে 6টা শূন্য। বোঝা গেল? এই যে 1 ঘরের জন্য 1টা শূন্য, 2 ঘরের জন্য 2টো, 3 ঘরের জন্য 3টে, 4 ঘরের জন্য 4টা, 5 ঘরের জন্য 5টা, 6 ঘরের জন্য 6টা শূন্য। তাহলে একের গায়ে 6টা শূন্যটা হবে এখানে 1 কিলোমিটার সমান কত? একের গায়ে 6টা শূন্য মিলিগ্রাম। আচ্ছা, এটা কিলোমিটার না, এটা যদি আমি গ্রামে লিখি তাহলে এটা হবে। আর যদি কিলোমিটারে লিখতে চাই কত হবে? একের গায়ে 6টা শূন্য গ্রাম। এই গ্রাম লিখছি, এটা তো গ্রামে ছিল, গ্রাম হয়েছে, এটা থেকে হবে মিলিমিটার। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য কি করতে হবে? গুণ করে করে যেতে। 1 ঘরের জন্য 10, 2 ঘরের জন্য 100, 3 ঘরের জন্য 1000, এই করে করে 4 ঘরের জন্য একের গায়ে 4টা শূন্য, 5 ঘরের জন্য একের গায়ে 5টা শূন্য, 6 ঘরের জন্য একের গায়ে 6টা শূন্য। এইভাবে আমরা করব ওজনের ক্ষেত্রে। তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে নিজেরা ঠিক করে বলো। তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে? আয়তনের ক্ষেত্রে লিটার ছিল, তাহলে লিটারটা বসবে এরকম জায়গায়। তারপরে হবে বসবে ডেসিলিটার, তারপরে কি বসবে? সেন্টিলিটার, তারপরে বসবে মিলিলিটার। আর এখানে কি বসবে? 4টা হয়ে গেল, 5টা 6টা 7টা। তাহলে কি? কিলি, হেলি, ডেকালি। ওকে, লিটার থেকে এখানে গেলাম কত ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে একের গায়ে 3টা শূন্য। এখান থেকে ধরো এখানে যাচ্ছি কখন? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে একের গায়ে 3টা শূন্য। ধরো এখান থেকে এখানে যাবো 1 ঘর 2 ঘর, মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য বসবে একের গায়ে দুটো শূন্য। এগুলো সব গুণ হয়ে থাকবে, মনে যেন থাকে। এগুলো সব গুণ হয়ে বসবে। তাহলে বলো 5 কিলি সমান কত লি?
না তখন এটা হবে, এখানে হচ্ছে কিলি, তাহলে ১ কিলিতে কত হয়? ১ এর গায়ে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। তাহলে এখানে ১ কিলিতে হয় ১ এর গায়ে ৩টে শূন্য। তাহলে ৫ এ কত হবে? ১ এর জন্য এত হয়, ৫ এর জন্য কত হবে? ৫ গুণ করতে হবে। তাহলে ৫ গুণিত ১ এর গায়ে ৩টা শূন্য সমান ৫,০০০ লিটার। তাহলে এই গেল তোমাদের কিলি হেলি আর কিমি হেমি আর কিগ্রা হেগ্রা এদের সম্পর্ক। এবারে করতে হবে, তাহলে এটা গুণে হয়ে গেল। এবারে আমার কাছে যে নোটটা আছে যেটা আমি পেয়েছি তাতে দেখি ভাগেরও ব্যাপার বলেছে। তাহলে আমাদেরকে ভাগটা শিখতে হবে। তাহলে কি হবে? আমরা এখানে করেছি এপাশ থেকে এপাশে গুণ, আমি এখানেই কালার চেঞ্জ করে ভাগটা দেখিয়ে দিচ্ছি, দেখো। বেশ, তাহলে এখান থেকে এপাশে যাচ্ছি, একবার পিছনে 10 দিয়ে ভাগ, এখান থেকে এখানে যাচ্ছি 10 দিয়ে ভাগ, এখান থেকে এখানে যাচ্ছি 10 দিয়ে ভাগ, একঘর গেলে 10 দিয়ে ভাগ। তাহলে যদি ২ ঘর যেতাম এখান থেকে এখানে ১০০ দিয়ে ভাগ, যদি ৩ ঘর যেতাম এখান থেকে এখানে ১০০০ দিয়ে ভাগ। এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এপাশ থেকে এপাশে গেলাম ১০ দিয়ে ভাগ, এখান থেকে এখানে গেলেও 10 দিয়ে ভাগ, কিন্তু যদি বলি এখান থেকে এখানে যাবো তাহলে ১ ঘর, এখানে ২ ঘর, তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ, ১০০ দিয়ে ভাগ। শিখে গেলাম। এবারে আমরা অঙ্ক করবো। অঙ্কগুলো কোথায় আছে? অঙ্কগুলো হচ্ছে তোমার এইখানে। এখানেতে দেখো কি বলেছে এক একটা অঙ্ক, হ্যাঁ? ওই যে পাশের ফাঁকা ঘরে উত্তর লেখো, লেখো। তাহলে কিলোগ্রামের সংক্ষিপ্ত নাম কি? আমি এই শিখালাম, কিগ্রা। তারপর হচ্ছে গ্রামকে সংক্ষেপে কি বলে? গ্রাম। ১ কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা শিখেছি? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে মধ্যেখানে কয়টা ঘর আছে? ১টা, ২টা, ৩টা, একের গায়ে ৩টা শূন্য। তাহলে একের গায়ে ৩টা শূন্য, আহা, এখানটায় হবে। একের গায়ে ৩টা শূন্য। তরল পদার্থ মাপার একক কি? তরলকে কি দিয়ে মাপা হয়? আমি এই শিখালাম, তরলকে কি দিয়ে মাপি? লিটার দিয়ে। ১ লিটার সমান কত সেন্টিলিটার? তাহলে দেখো, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে এখান থেকে এখানে যাচ্ছি, কত ঘর? ১ ঘর, ২ ঘর, ১০০। তাহলে হবে ১০০ সেন্টিলিটার। এবারে ৩০৩০ গ্রাম, গ্রাম থেকে কিলোগ্রাম, গ্রামে যেতে বলেছে। তাহলে দেখো, ৩০৩০, এটা আছে কিসে? গ্রামে। তাহলে কিন্তু কিলোগ্রাম, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম কত ঘর যাচ্ছি ব্যাকে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। তাহলে একের গায়ে ৩টে শূন্য দিয়ে ভাগ হবে। তাহলে একের গায়ে ৩টে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ প্রথমে হবে, তবে ভাগশেষ থাকবে। ভাগটা কিরকম করে হবে? না, ভাগটা হবে, এটা ভাগ করলে যদি ভাগ করো আর কি, এরকম করে করতে পারবে। এই ৩, এখানে আছে ১০০০, তো ৩ দিয়ে গুণ করলে হবে ৩০০০, ভাগশেষ রয়ে যাবে ৩০। তাহলে এখানে হয়ে যাবে ৩০০০, মানে ৩, ৩টা হবে কিগ্রা, বাকি যেটা পড়ে থাকবে সেটা কি এককে ছিল? এখানে ছিল গ্রাম, তাহলে সেটা হবে গ্রাম, তাহলে হবে ৩০ গ্রাম। তারপরে দেখো, তাহলে এটা উত্তর করে দিলাম যে ৩ কিগ্রা ৩০ গ্রাম। এবারে ৮৭ কিগ্রা ১০ গ্রাম, গ্রামে প্রকাশ করতে বলেছে। আর দেখো, কিগ্রা থেকে গ্রামে নিয়ে যেতে হবে, এই শিখেছি। কিগ্রা, হেক্রা, ডেকাগ্রা, গ্রাম। ১, ২, ৩। তাহলে এখানে ৩ ঘরের একের গায়ে ৩টে শূন্য দিয়ে গুণ করতে হবে প্রথমটাকে। তাহলে ৮৭ গণিত একের গায়ে ৩টে শূন্য। এটা গেল গ্রামে, কিন্তু তার সাথে আরেকটা গ্রাম আছে ১০, সেই ১০টা যোগ করতে হবে। তো এটা কত হবে? ১০০কে ৮৭, ১০০০কে ৮৭ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে ৮৭,০০০। তার সাথে ১০ যোগ, তাহলে কত হবে? ৮৭,০১০। বোঝা গেল? তারপরে দেখো, কিলোমিটার থেকে মিটার এই শিখেছি। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, একের গায়ে ৩টা শূন্য। ডেকামিটারে হেক্টোমিটার হয়, তাহলে কত ডেকামিটারে ১ হেক্টোমিটার হবে? দেখো, মিটার, কিমি, হেমি, ডেকা।
এখানে চেয়েছে কত ডেকামিটারে 1 হেক্টোমিটার। দেখো এখান থেকে এখানে যাচ্ছি 1 হেক্টো থেকে 10 হয়। তাহলে একটা হেক্টো মানে 10টা ডেকা চাই। তাহলে কতগুলো ডেকাতে একটা হেক্টো? 10টা ডেকাতে একটা হেক্টো। তাহলে এখানে উত্তর হবে 10। ড্যাশ মিলিমিটারে 1 সেন্টিমিটারে দেখো এখানে ছিল সেন্টিমিটার বা ছিল মিলিমিটার। সেই ছক। তাহলে তোমাকে বলেছে 1 সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে কি করতে হয়? 1 এর 10 মানে 1 ইন্টু 10। 1 এর 10 বলছি। তাহলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে যখন মিলিমিটার থেকে মিটারে যাব, সেন্টিমিটারে যাব, মিলি থেকে সেন্টি গেলে 10 দিয়ে ভাগ। তাহলে কত হবে? 10টা মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে 10টা মিলিমিটারে 1 সেন্টিমিটার। এটা হয়ে গেল। এবারে দেখো পরেরটা কি বলেছে। কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ কি? কিমি। সেন্টিগ্রামের সংক্ষিপ্ত রূপ কি? সেকগ্রাম। কত হেক্টোমিটারে 1 কিলোমিটার? দেখো হেক্টো, কিলো, হেক্টো। তাহলে 1 হচ্ছে 10 হেক্টো হয়। তাহলে 1 হেক্টোমিটারে তাহলে কতগুলো হেক্টোমিটার দিলে 1 কিলোমিটার হবে? 10টা হেক্টোমিটার দিলে। তাহলে 10টা জন্য দেখো 10টা হেক্টোমিটারে 1 কিলোমিটার। কত সেন্টিলিটারে 1 লিটার? দেখো লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার। আর এখানে সেন্টি আছে, এখানে লিটার আছে। তাহলে 1 লিটার থেকে 1 সেন্টিতে কত? দুটো শূন্য দিয়ে গুণ। তাহলে এখান থেকে এখানে গেলে দুটো শূন্য দিয়ে ভাগ। তাহলে ভাগ করে দিলে কত হবে? 1 লিটার কি করে হবে? 100টা সেন্টিলিটার দিলেই হয়ে যাবে 1 লিটার। তাহলে ডেকাগ্রামে কত গ্রাম? যাও। তাহলে গ্রাম থেকে ডেকাগ্রাম। এবারে প্রশ্ন হচ্ছে দেখো এখানে প্রশ্নটা অন্যরকম দিয়েছে যে এই প্রশ্নটা ভুল দিয়েছে। এই প্রশ্নটা কত ডেকাগ্রামে কত গ্রাম নয়, এটা 1 ডেকাগ্রামে কত গ্রাম। তাহলে দেখো ডেকাগ্রাম থেকে গ্রাম, 1 ডেকাগ্রামে কত গ্রাম হয়? 10 গ্রাম হয়। তাহলে 1 ডেকাগ্রামে 10 গ্রাম। এই যে 1 ডেকাগ্রামে 10 গ্রাম। তারপরে বলেছে ওজনের ভাগের বৃহত্তম এককটি কি? এটা ওজনের হবে। এই ওজনের ক্ষেত্রে বৃহত্তম এককটি কি? এখানে একটা কথা আছে, আমরা কিগ্রাটাকে না বলি, আমরা কি বলি? টন। বেশিরভাগ ক্ষেত্রে টন আবার না বলে বলি মেট্রিক টন। তাই এদের হচ্ছে একক কি হবে? মেট্রিক টন। ক্ষুদ্রতম একক কি হবে? ওজনের কথা বলেছি, গ্রাম হবে। দৈর্ঘ্যের বড় একক কি? দৈর্ঘ্যের বড় একক মাইল। এখন পর্যন্ত যেটুকুন জানো তোমরা জানো মাইল, মানে কিলোমিটারের থেকেও বড়। সেটাকে বলছে মাইল। সেটা কোথায় আছে? এই লাইনে নেই, এর থেকে অনেক দূরে আছে। তাহলে মাইল। ছোট কে? মিলিমিটার। মিলিমিটার সব থেকে ছোট। ক্ষুদ্রতম একক কি? আচ্ছা দৈর্ঘ্যের বৃহত্তম একক, তাহলে ক্ষুদ্রতম একক কি দৈর্ঘ্যের? মিলিমিটার। তরল পদার্থের বৃহত্তম একক কি? কিউসেক। ঠিক আছে, তরল পদার্থকে মাপার জন্য একটা একক ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে কিউসেক। যেরকম আমরা লিটার, হ্যাঁ না, এরকম সব পড়ছি, সেরকম একটা হচ্ছে কিউসেক। আর ক্ষুদ্রতম একক কি? মিলিলিটার। তাহলে ঠিকই আছে। তাহলে এইটা আর আগেরটা পড়ানো হয়ে গেল। আজকে এটুকুই। তোমরা সব ভালো করে বোঝো এবং দ্বিতীয়বার ভিডিওটি দেখো ভালো করে বোঝার জন্য। চলো, থ্যাংক ইউ।